আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো 8 থেকে 10 বছর বেবিদের জন্য কিভাবে নাইরা কাট ড্রেস কাটিং এবং সুইং করতে হয়। সম্পূর্ণ ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 গজ পরিমাণে কাপড় নিলাম। কাপড়টি আমি প্রথমে 4 পার্ট করে নিলাম। প্রথমে আমি উপরের সাইডটি কাটিং করব। এখানে উপরের সাইডটি এখানে আমি লম্বা নিব 10 ইঞ্চি। এই যে উপরের পাটটি আমি লম্বা নিলাম এখানে 10 ইঞ্চি। শোল্ডারের মাপটি নিলাম এখানে আমি 6 ইঞ্চি। গলার জন্য নিব এখানে 2 ইঞ্চি। আরমোলের জন্য নিলাম 2 ইঞ্চি 2 সুতা নিব গলার জন্য। এখানে আরমোলের জন্য আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। এখন বডির মাপটি আমি এখানে 6.5 ইঞ্চি নিলাম। হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। নিচে হাফ ইঞ্চি আমি বাড়তি নিলাম সেলাইয়ের জন্য। কোমরের মাপটি এখানে আমি 6 ইঞ্চি নিলাম, এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন আমি কেটে নেব। দাগ বরাবর কেটে নিতে হবে। এখানে গলার চওড়ার মাপটি এখানে আমি 2 ইঞ্চি 2 সুতা নিয়ে নিলাম। সেলাইয়ের পর আমার এখানে 2.5 ইঞ্চি থাকবে। এই যে উপরের সাইডটি আমি কাটিং করে নিলাম। এখন আমি নিচের পার্টটি কাটিং করব। নিচে কুচির অংশটি আমি কাটিং করে নিব। এই যে কাপড়টি আমি 2 পার্ট করে নিলাম। যতটুকু লম্বা ততটুকু কাপড়টি ভাঁজ করে নিতে হবে। আমি যতটুকু লম্বা নিব এখানে লম্বা নিতে হবে আমার 33 ইঞ্চি। 1 ইঞ্চি নিব আমি সেলাইয়ের জন্য। 34 ইঞ্চি নিয়ে আমি কাপড়টি 4 পার্ট করে নিব। এখানে 34 ইঞ্চি লম্বা নিয়ে এই যে কাপড়টি আমি 4 পার্ট করে নিলাম। উপরে নিচের কুচির অংশটি বডির মাপ থেকে এখানে আমি 6 ইঞ্চি কাপড় বাড়তে নিলাম কুচির জন্য। এই যে দেখো বন্ধুরা, উপর থেকে ধরে আমি লম্বার মাপটি নিয়ে নিব আগে। এখানে লম্বা নেব আমি 33 ইঞ্চি। 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। 34 ইঞ্চি নিয়ে নিলাম। উপরে কুচির অংশটি এখানে আমি 6 ইঞ্চি কাপড় বাড়তি নিলাম কুচির জন্য, কোমরের কুচির জন্য। এখন আমি কেটে নিব। দাগ বরাবর আমি কাটিং করে নিলাম। দাগ অনুযায়ী আমি কাপড়টি কাটিং করে নিলাম। দেখো তোমরা নিচে কুচির অংশটি। এই যে এখন আমি হাতা কাটিং করে নিব। বাড়তি কাপড়টুকু দিয়ে এখানে আমি হাতা কাটিং করব। সমান করে কাপড়টি আমি এখানে 4 পাট, এখানে 2 পাট কাপড় আছে, আমি মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে 4 পাট করে নিলাম। এখন এখান থেকে লম্বার মাপটি নিতে হবে। হাতাটি আমি লম্বা নেব 14 ইঞ্চি। 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। 15 ইঞ্চি মোট নিতে হবে। এখানে আমি 15 ইঞ্চি নিয়ে নিলাম। নিচে ঘেরের মাপটি আমি 5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই সহ। এখানে আমি 5 ইঞ্চি নিলাম। এখন আমি কেটে নিব। হাতার নিচে আমি একটু ডিজাইন তৈরি করব কুচি দিয়ে।
এই যে হাতাটি আমি কাটিং করে নিলাম। এখন আমি হাতার নিচে কুচি দিয়ে ডিজাইন তৈরি করব, তাই ডিজাইনের কাপড়টি আমি এখানে কেটে নিব। বাড়তি কাপড়টুকু দিয়ে এখানে আমি ডিজাইনের জন্য কাপড়টি কেটে নিব। এই যে আমি কেটে নিলাম। এখান থেকে আমি একটি ডিজাইন তৈরি করব হাতায় নিচে কুচি দিয়ে। এখন আমি গলা কাটিং করব। এখানে গলা আমি চওড়ার মাপটি নিয়ে নিয়েছি 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ। লম্বার মাপটি পেছনের গলাটি লম্বার মাপটি আমি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। সাড়ে 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি নিতে পারো তোমরা। এখন আমি সামনের পাটটি কাটিং করব। এখানে সামনের পাটটি লম্বা নিলাম আমি 5 ইঞ্চি। সামনের গলাটিও আমি কাটিং করে নিলাম। এখন আমি গলাটি রেখে গলার কাপড়টি বসানোর কাপড়টি আমি কেটে নিব। গলাটি রেখে আমি কাপড়টি কাটিং করে নিব। গলাটি বসানোর জন্য যে কাপড়টি আমি কাটিং করব, প্রথমে আমি সামনের গলাটির জন্য কাপড় কেটে নিলাম। গলাটি আমি কাপড় দিয়ে বসাবো, তোমরা চাইলে বক্রমও ব্যবহার করতে পারো এখানে। এখন আমি পিছনের গলাটি কাটিং করব। এখানে পিছনের গলাটি রেখে আমি কাপড়টি কাটিং করে নিব। এই যে পিছনের গলাটিও আমি কেটে নিলাম। দোনোটি গলা আমি কেটে নিলাম এখানে। এখন আমি 2 সাইডে ফিতা দেওয়ার জন্য রশি কেটে নিব। এখানে 1 ইঞ্চি চওড়া নিয়ে আমি রশিগুলো কেটে নিব। দুই সাইডে ফিতা দেওয়ার জন্য আমি এখানে ফিতাগুলি কেটে নিলাম। এই যে সবগুলি ফিতা আমি কেটে নিলাম এখানে। দেখো বন্ধুরা, সম্পূর্ণ জামাটি আমি কেটে নিলাম। এই যে উপরের পাটটি, এখানে নিচের পাটটি আছে, নিচের পাটটি আমি কুচি দিয়ে লাগিয়ে নিব। এই যে হাতার অংশটি, সবগুলি আমি কেটে নিলাম। এখন আমি তোমাদেরকে সুইং করে দেখাবো, চলো। এই যে এখন আমি তোমাদেরকে সুইং করে দেখাবো। এখানে প্রথমে আমি হাতার কাপড়টি সুইং করব। প্রথমে আমি হাতাটি তৈরি করে নিব। এখানে হাতার নিচে আমি কুচি দিব, তাই এখানে কাপড়টি আমি ভাঁজ করে নিলাম। এখন আমি কুচি বসিয়ে দিব। এই যে সুন্দর করে কুচিগুলি সমান করে আমি বসিয়ে নিব। এই যে প্রথমে কুচিগুলো আমি দিয়ে নিলাম। এখন আমি এটি হাতার সাথে লাগিয়ে নিব। হাতার সাথে আমি লাগিয়ে নিলাম। এখন উপর থেকে একটি স্টিচ বসিয়ে দিতে হবে। এখানে আমি উপর থেকে একটি স্টিচ করে নিব। এই যে দেখো, আমি এখানে স্টিচ করে নিলাম। দোনোটি হাতে একইভাবে আমি লাগিয়ে নিলাম। এখন আমি এখানে গলা লাগিয়ে নিব। প্রথমে পিছনের গলাটি আমি সুইং করে নিব। একইভাবে আমি সামনের গলাটিও লাগিয়ে নিব। এভাবে পট্টিটি উপরে রেখে সুন্দর করে মিলিয়ে সুইং করে নিতে হবে।
সামনের গলাটিও আমি সুইং করে নিলাম। এখন আমি এখানে একটি ভাঙা দিয়ে সুইং করে নিতে হবে গলাটি বসানোর জন্য। এখানে আমি এভাবে একটি ভাঙা দিয়ে সেলাই করে নিব। এই যে ভাঙা দিয়ে সেলাই করে নিলাম। এখন আমি শোল্ডারটি জয়েন দিব। এখানে সমান করে ধরে এভাবে শোল্ডারটি সুইং করে নিতে হবে। শোল্ডারটি আমি এখানে সুইং করে নিলাম। এখন আমি গলাটি বসিয়ে নিব। এভাবে সুন্দর করে ভাঙা দিয়ে গলাটি বসিয়ে নিতে হবে। বসিয়ে উপর থেকে আমি সেলাই দিয়ে নিব পাশ থেকে। গলাটি আমি বসিয়ে সুইং করে নিলাম। দেখো, এখন আমি হাতা লাগিয়ে নিব। এখানে সামনের পাড়ে আমি 1/2 ইঞ্চি ধরে কেটে নিলাম। হাতার সামনের পাড়ের অংশটি 1/2 ইঞ্চি কেটে নিতে হবে। স্লিপের অংশটি এখানে আমি কেটে নিলাম। এখন স্লিপটি লাগিয়ে নিব। হাতাটি আমি বডির সাথে জয়েন করে নিলাম। দোনোটি হাতা আমি একইভাবে লাগিয়ে নিচ্ছি এখানে। এখন আমি এখানে কুচি দিয়ে কাপড়টি লাগিয়ে নিব। কুচির কাপড়টি, কোমরের কুচির কাপড়টি এখন আমি লাগিয়ে নিব। এভাবে ধরে সমান করে কুচিগুলো দিয়ে নিতে হবে। সবগুলি কুচি আমি এভাবে সমান করে দিয়ে নিব। এই যে দেখো, এভাবে কুচিগুলো দিয়ে নিতে হবে। দোনো পাড়ে একইভাবে আমি কুচিগুলো দিয়ে নিব। এখন আমি উপর থেকে একটি স্টিচ বসিয়ে দিব। এখানে কুচিগুলো সমান রাখার জন্য উপর থেকে আমি একটি স্টিচ বসিয়ে দিলাম, যাতে কুচিগুলো বসে থাকে। এই যে দেখো, দোনো সাইডে একইভাবে স্টিচ করে নিতে হবে। এখন আমি সাইডে ফাড়া সেলাইটি দিয়ে জামাটি গোল করে নিব। এই যে সাইডের সেলাইগুলি আমি দিয়ে নিব এখানে। দোনো সাইডে সেলাইগুলো আমি দিয়ে নিলাম। এখন জামাটি আমি উল্টিয়ে নিলাম। পাশে ফাড়ার সেলাইটি আমি এখন দিয়ে নিব। এভাবে একটি বর্ডার দিয়ে ফাড়ার সেলাইগুলো দিয়ে নিতে হবে। এখানে একটি সেলাই দিতে হবে। এই যে দেখো, এখানে একটি বর্ডার দিয়ে আমি একটি করে সেলাই দিয়ে নিলাম। দোনো সাইডে একইভাবে আমি 2টি সেলাই করে নিলাম, দোনোটি ফাড়ার। এখন আমি নিচের অংশটি একটি বর্ডার দিয়ে এভাবে সুইং করে নিব। নিচেও আমি একটি বর্ডার দিয়ে সুইং করে নিলাম। এখানে একটি করে সেলাই দিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, জামাটি আমার কমপ্লিট হয়ে গেছে। সব সেলাইগুলো আমি দিয়ে নিলাম। তোমরাও চাইলে এভাবে নায়রা কাটিং জামা কাটিং এবং সুইং করে নিতে পারো। খুবই সহজে আমি জামাটি কাটিং এবং সুইং করে দেখালাম।